নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি মটর পনির করব আজকে। তো চলুন, দেখবার আগে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটু কড়াইয়ে জল দিয়ে আমি মটরগুলো আমি সেদ্ধ করে নেব। তারপর এখানে কেটে রেখেছি পনির, আর এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, আর নিয়েছি আমি কাজু। তো এই দেখুন আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি মটরগুলো তুলে আর ঠান্ডা জলে ধুয়ে নেব, কেননা সবুজ রঙটা বজায় থাকবে তাই। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এই টমেটো, আদা আর কাজু আর লঙ্কা আমি একসঙ্গে ভেজে নেব কিছুক্ষণ। এটা কিছুক্ষণের জন্য ভাজবো, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। ঠিক নরম হয়ে যাওয়ার পর আমি এটা তুলে নেব। এই দেখুন নরম হয়ে গেছে, আমি এটা তুলে নেব। তারপর ঠান্ডা করার পর আমি এটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন পেস্ট করা হয়ে গেছে আমার। তো এবার কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব। আমি ডিপ ফ্রাই করব না, একটু হালকা একটু করে ভাজবো। তারপর এটা তুলে নেব। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। একটু সেন্ট বেরিয়ে এলে আমি দিয়ে দেব ওই যে পেস্ট বানিয়ে রেখেছি ওইটা। তারপর ভালো করে এটা আমি ভেজে নেব। মশলাটা কম আঁচে কষে নেব আমি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর এটা আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে কষে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দেবো এর মধ্যে। রেসিপিটা একদম নিরামিষ, আপনারা নিরামিষের দিন আরামসে করে খেতে পারেন। তো এই দেখুন জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর তারপর জলটা ফুটে এলেই আমি এর মধ্যে মটরগুলো আর পনিরটা দিয়ে দেব। তারপর ভালো করে এটা মিক্স করে নেব। তারপর আরও কিছুক্ষণ ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ব্যাস, এটা কমপ্লিট। দেখুন পুরো গ্রেভি হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব। তারপর আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।